ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2026-এর ইতিহাসের একটা বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে। আজকের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। চলো শুরু করি। ব্রিটিশ শাসনের ফলে ভারতবর্ষে কৃষক ও আদিবাসীদের মধ্যে যে সমস্ত সশস্ত্র ও রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল তাদের মধ্যে সাঁওতাল বিদ্রোহ সবথেকে গুরুত্বপূর্ণ। এই বিদ্রোহের কারণগুলি নিম্নরূপ। প্রথম পয়েন্ট, মহাজনদের অত্যাচার। সাঁওতালদের সরলতার সুযোগে ব্যবসায়ী ও মহাজনরা তাদের নির্লজ্জভাবে ঠকাতে থাকে। তারা ভুয়ো দাঁড়িপাল্লা, কেনারাম বেচারাম ও ওজন ব্যবহার করে সাঁওতালদের সঙ্গে প্রতারণা করত। তাছাড়া সাঁওতালদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের চড়া সুদে ঋণ দিত, আর এই ঋণ পরিশোধ করতে না পেরে অত্যাচারের ভয়ে তারা গ্রাম থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। পরের পয়েন্ট, জমিদারদের শোষণ। মহাজনদের সঙ্গে সঙ্গে জমিদাররাও সাঁওতালদের উপর অমানবিক অত্যাচার চালাতো। সাঁওতালরা প্রচুর পরিশ্রম করে যে জমি চাষের উপযোগী করে তুলেছিল তার উপর খাজনার হার বাড়িয়ে জমিদার ও বিত্তশালী হিন্দুরা তা দখল করে নেয়। খাজনা দিতে না পেরে সাঁওতালরা জমি জমা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। পরের পয়েন্ট, ইউরোপীয় কর্মচারীদের শোষণ। রেল লাইন স্থাপনের কাজে ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের ওপর অকথ্য অত্যাচার করত। তাছাড়া রেলের ঠিকাদার ও পুলিশরাও সাঁওতাল পরগনার উপর নানাভাবে অত্যাচার চালাতো। এইসব শোষণ অত্যাচারের ফলে নিরুপায় হয়ে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। পরের পয়েন্ট, সাঁওতাল বিদ্রোহের গতি। সাঁওতাল বিদ্রোহ তীব্র গতিতে দাবাগ্নির ন্যায় বীরভূম, মুর্শিদাবাদ, ভাগলপুর ও ছোটনাগপুর অঞ্চলে ছড়িয়ে পড়ে। সিধু ও কানুর নেতৃত্বে সমস্ত উপজাতির লোকেরা এই বিদ্রোহে যোগদান করে। শেষ পর্যন্ত নীলকর ও জমিদারদের সাহায্যে প্রায় 25,000 সাঁওতালকে হত্যা করে এই বিদ্রোহ দমন করা হয়। পরের পয়েন্ট, ফলাফল ও গুরুত্ব। সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও ভারত তথা বাংলার ইতিহাসে এই বিদ্রোহের ফলাফল ছিল গুরুত্ব অপরিসীম। যেমন সাঁওতাল পরগনা গঠন। এই বিদ্রোহের ফলস্বরূপ সাঁওতালরা শান্তিপূর্ণভাবে বসবাস করার অনুমতি পায় এবং তাদের উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। শেষ পর্যন্ত ছোটনাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা নামে একটি নতুন জেলা গঠন করেন। পরের পয়েন্ট, সুদের হার হ্রাস। সাঁওতাল বিদ্রোহের অন্যতম ফল হল সুদের হারকে ত্বরান্বিত করা। বাঙালি মহাজনদের সাঁওতাল পরগনায় বসবাস নিষিদ্ধ করা হয় এবং বহিরাগত মহাজনদের ঋণের সুদের হার বেঁধে দেওয়া হয়। পরের পয়েন্ট, সাঁওতালদের নিজস্ব আইন। সাঁওতালদের কার্যকলাপে ভীত হয়ে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার সাঁওতালদের নির্দিষ্ট নিজস্ব আইন ও বিচার ব্যবস্থাকে মেনে নিয়ে তা কার্যকর করার ব্যবস্থা করেন এবং সাঁওতাল পরগনায় ব্রিটিশ শাসন বা ব্রিটিশ আইন নিষিদ্ধ করেন। শেষ পয়েন্ট, মহাবিদ্রোহের অগ্রদূত। ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের মতে এই বিদ্রোহ ছিল ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ, তাই বলা যায়। 1857 সালের মহাবিদ্রোহের বীজ সাঁওতাল বিদ্রোহের মধ্যেই নিহিত ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, বাই।